আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকে আমার ভাই দুবাই ছেড়ে বাংলাদেশে যাচ্ছে, মানে আর 2 ঘন্টা পরেই ওর এয়ারপোর্ট দিয়ে আসতে হবে ওকে। বাসার মধ্যে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে, আর কেউ আমার চার্জার চুরি করবে না, আর কেউ রাত 2টা বাজে উঠে বলবে না ক্ষুধা লাগছে। সত্যি বলতে ভাই অনেক মিস করবো তোরে। চলো এয়ারপোর্ট পর্যন্ত যাই আর ভাইকে বিদায় দেই। দোয়া করিস ও যেন ভালো মতো পৌঁছে যায়, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আমার মেয়ে তো বিকাল থেকে কান্নাকাটি শুরু করছে, আর এখনো গাড়িতে কান্নাকাটি করতেছে। আর কি করব। কিছু মানুষ দূরে থাকে কিন্তু মনের অনেক কাছে থাকে। ভাই চলে যাওয়ার পর বাসাটা আজকে একটু বেশি কিন্তু আমরা জানি দূরে গেলেও ভাই ভাইই থাকে। সবাই দোয়া করবেন। এই যে লাস্ট বারের মতো একসাথে সেলফি, পরে ফ্রেমে বেঁধে রাখবো। কিছু বিদায় এমন হয় মুখে হাসি থাকে কিন্তু ভিতরে কান্না। আল্লাহ তোমার সব কাজে বরকত দিক ভাই, দোয়া করি ভালো মতন থেকো। বাংলাদেশে গিয়ে ভালো ভালো খাবারের পিক দিও, আমরা এখানে দেখলে কষ্ট পাবো। দিও, তারপরেও কষ্ট পাইলে কিছু করার নাই, খাবারগুলি তো দেখতে পারবো। তুমি বড় ভাই, তাই ছোটবেলা থেকে সব দোষ তোমার ঘাড়েই দিতে, আর মারও তুমিই বেশি খাইতা। আর আম্মু যখন আমাকে বকা দিত তখন তুমিই পাশে বসে বলতে থাক আর কাঁদিস না। তো যাই হোক, আজকে কিন্তু আমার মনটা প্রচুর পরিমাণেরই খারাপ, কারণ আমার ভাইটা চলে যাচ্ছে আজকে দুবাই থেকে বাংলাদেশে। সো সবাই ওর জন্য দোয়া করবেন, ও যাতে ভালো মতন থাকে। আমরা অলরেডি এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি, আর ওর ফ্লাইট হচ্ছে রাত্রের 1:30টায়, বাট ওর ফ্লাইট মনে হচ্ছে যে আরো 2 ঘন্টা লেট হবে। তারপরে এয়ারপোর্টে চলে আসছে, বুকিং ওপেন হয়ে গেছে। তো আমরা আবার ওর বুকিং শেষ হওয়ার পর আবার রিটার্ন ব্যাক করবো বাসার দিকে। বাসার যেহেতু এয়ারপোর্ট থেকে অনেক বেশি দূর, প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার রাস্তা। আমার বাচ্চাগুলি কিন্তু খুবই বেশি কান্না করতেছিল বাসা থেকে যাওয়ার টাইমে। ছেলেও অনেক কান্না করছে, তারপর হচ্ছে মোনা তো প্রচুর পরিমাণ কান্না করতেছে, যেহেতু মোনা একটু বড়, একটু বেশি বুঝে। এখন হচ্ছে আমরা লাগেজগুলি গাড়ি থেকে নামানোর পর যাব ভিতরের দিকে। দেন হচ্ছে এটা আবার ওজন করব, না জানি আবার বেশি হয়, বেশি হলে তো আবার এক্সট্রা চার্জ কাটবে। আর এখান থেকে সামান কমানো বা বাড়ানোর সিস্টেমে যেহেতু নাই, ইমিগ্রেশন শেষ হলে যদি তার কিছু পছন্দ হয় এখান থেকে কেনাকাটা করতে পারবে, বাট আগে বেশি হলে সমস্যা। আর এইদিকে আমার জামাইয়ের অবস্থা দেখে মনে হচ্ছে তারই ফ্লাইট সেই যাচ্ছে হচ্ছে আজকে বাংলাদেশে। পারলে তো আজকেই চলে যায়, কারণ সেও বাংলাদেশে যাওয়ার জন্য প্রচুর পরিমাণ পাগল। তো আমরা ভেতরে ঢোকার পর দেখতেছিলাম বুকিং এখনো চালু হয় নাই আর কি। সো এরপর আবার বের হয়েছি, বের হওয়ার পরে ওজন দিছি, ওজন দেওয়ার পর আবার ভিতরে গেছি। এদিকে আমার মেয়ের কান্না তো থামতেছে না। তো আমি আমার মেয়েকে বোঝানোর অনেক ট্রাই করে তারপরে টোঝায়া নিয়ে আসছি। ও তো ছাড়তেছিল না আমার ভাইরে, তারপরেও অনেক কষ্ট করে বোঝানোর পর ছাড়ছে। আমার বাচ্চারা মামা বলতে আমার বড় ভাইকে চিনে, আর হচ্ছে আমার ছোট ভাইকে চিনে। সো আমার ছোট ভাইও অলরেডি বাংলাদেশে, ওকে যেহেতু মাদ্রাসায় দিয়ে আসছি, এইখানে অনেকদিন যাবত নেই, আর ওকে অনেকদিন যাবত ধরে ওরা দেখতেছে না, এই জন্য ওদের মন আরো বেশি খারাপ। তারপর আমরা গাড়িতে চলে আসছি। গাড়িতে এসে দেখতেছিলাম যে আমার ভাইয়ের চশমাটা ভুলে গেছে। আমি আবার চশমাটা ব্যাক করে দিয়ে আসছি। আসার পরে মোহাম্মদ পার্কিং এর ফি দিতেছিল, ফি দেওয়া শেষে এখন আমরা একসাথে চলে যাব। অন্যদিকে মোনার কান্না কিন্তু থামতেছিল না। তো ওর কান্নাকাটির জন্য আমরা কোনো জায়গায় থামাইতেও পারি নাই গাড়ি, আর হচ্ছে কোথাও কিছু খাইতেও পারি নাই। তো ভাবতেছিলাম যে একবারে বাসায় যেই খাওয়া দাওয়া করবো, ক্ষুধাও লাগছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আমরাও বাংলাদেশে যাব খুব শীঘ্রই। আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন, কমেন্টে বলে যাবেন। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর অলরেডি আমরা আমাদের এলাকাতে চলে আসছি, বাসার খুবই কাছাকাছি চলে আসছি, প্রায় 1-1.5 ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। টাটা, বাই বাই।